সবকিছু মিলেই যে পরিস্থিতি আমাদের সেফটি দেওয়ার জন্য তারা দাঁড়ায় ছিল, তাদেরকে 100 বার বলছি তারা ছাত্রলীগের সঙ্গ দিয়ে তারা আমাদেরকে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এই গুলির শব্দ কিন্তু আমরা শুনতে পাচ্ছি। আওয়ামী লীগ অংশ নিয়েছে অবস্থায় দেখছেন যে পুলিশ কিন্তু গুলি করছে এবং করার চেষ্টা করছে। পুলিশ এখন গাড়িতে বসে আছে কেন? আমরা এটা বিচার চাইছি। দেখছেন যে একটি রণক্ষেত্রে কিন্তু পরিণত হয়েছে এবং একজন আহত আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে একজন কিন্তু আহত হয়েছে এখানে এবং তাকে কিন্তু সেফ জোনে নিয়ে যাওয়া হচ্ছে। রণক্ষেত্র পরিণত হয়েছে রাজধানীর এই। হ্যাঁ দূরে যাও, আমরা দূরে যাও, আমাদের হাতে তো লাগবে। সরি ভাই, একটু প্লিজ। আর দেখছেন চাইলে জানাতে পারেন শিক্ষার্থীরা অনেক কাছে চলে এসেছিল, এখানে নাই, চলে গেছে। রণক্ষেত্র সামনে যাও, সামনে যাও। পুরোপুরি রণক্ষেত্র, সায়েন্স ল্যাব মোড় পুরোপুরি রণক্ষেত্র অবস্থা। ছাত্রলীগের সঙ্গে দর্শক যেটি দেখানোর চেষ্টা করছি আপনাদের, আমরা আসলে ম্যানেজ করার চেষ্টা করছি। আসলে আমরাও ঝুঁকিতে রয়েছি, সংবাদকর্মী যারা রয়েছি আর তারাও কিন্তু বেশ ঝুঁকিতে রয়েছি এবং আমরা কিন্তু বেশ ঝুঁকিতে রয়েছি। আমরা আসলে দুপক্ষকে ম্যানেজ করেই মূলত এখানে কভারেজ দেওয়ার চেষ্টা করছি, কারণ কোনো পক্ষে যে কোনোভাবেই কিন্তু আমরা আক্রমণ হতে পারি বা ইট পাটকেল অনাকাঙ্ক্ষিত হবে কিন্তু আমাদের দিকে ছুড়ে আসতে পারে। সেদিক থেকে কিন্তু আমরা দুপক্ষকে ম্যানেজ করে কভারেজটা দেওয়ার চেষ্টা করছি। শুধু আপনাদের সাথেই, আপনাদের দেখানোর সাথেই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশের এই পরিস্থিতি আপনাদের জানিয়ে রাখি, 2018 সালে ঠিক এমন আন্দোলন হয়েছে, তবে এত পরিমাণ এত পরিমাণ যে ভয়াবহ অবস্থা কিন্তু আমি সে সময় খুব একটা দেখিনি। তবে এবার কিন্তু সেটি ভিন্ন রূপ পরিণত হয়েছে। গত 4 দিন ধরে যে পরিস্থিতি, এখানকার যে পরিস্থিতি